ওই খায় পন্তা পন্তা খা একটু আর পন্তা খা কেন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী লাইফস্টাইল। বর্ণালী লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। শুরু করছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজ হচ্ছে স্বাদের পরের দিন, মানে আজকে বাসি স্বাদ। তো আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি। তো আজকে আমাকে বাসি স্বাদ দেওয়া হবে, যার জন্য রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। তো কালকের ভিডিওটা তো তোমরা সকলে দেখেছো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো, তো সকাল সকাল কি হচ্ছে ওদিকে আমি তোমাদের একবার দেখাই। আর এখানে যে কালকের যেগুলো বেঁচেছে রান্না, তো ওগুলো এখন গরম করা হচ্ছে। আজকে সকালে জল খাবারে এগুলোই খাওয়া হবে। তো এখানে কড়াইতে চচ্চড়ি, এদিকে ভাত, মাছের ঝোল, প্রায় সব কিছু একটু একটু বেঁচেছে। ওদিকে দেখো ডাল বেঁচেছে, পাশে আছে চাটনি, এই দেখো। তবে এখানে নেই। আর আমি এখানে সকালে ম্যাগি সিদ্ধ করে নিলাম, কারণ কালকে আমি রাতে কিছু খাইনি। আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিলো, যার জন্য আমি আর রাতে কিছু খাইনি। তো মা বললো যে স্বাদ দিতে তখন অনেক দেরি আছে, 2-3টা বাজবে, আর অতক্ষণ না খেয়ে থাকাটা উচিত হবে না। আর যেহেতু আমি ভাত খেতে পারবো না সকাল সকাল যতক্ষণ না স্বাদ দেওয়া হবে, তো মা বললো তাহলে এক কাজ করো, তুমি ম্যাগি সিদ্ধ করে খাও। তো সেটাই আর কি খাচ্ছি। তারপর আমার পাশের বাড়ি থেকে একটা বউ দিছিল ওই হসপিটালে 35টা দিছিল, খাইলাম, তার আগে দিছিল 35টা ইংরেজি মাস। কিছু বললো না, কিছু বললো না, কিছু বলবে বলবো তো আজকে বাসি স্বাদ, তার জন্য আজকে ভাঙা চালের পায়েস খেতে হয়, সে কারণে এখানে চষি পিঠা বানানো হচ্ছে। তো এখানে বানাচ্ছে আমার পিসি শাশুড়ি আর দিদা শাশুড়ি দুজন মিলে। পন্তা খেলে তো শরীরটা ভালো হবে। পেঁয়াজ দিয়ে পন্তা খা বললো তো হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 2:45 আর ওদিকে রান্নাবাড়ি প্রায় শেষের দিকে। তো রান্নাবাড়ি হলেই খাওয়া দাওয়া হবে। আর আজকেও কালকের মতন আমাকে আলাদা খেতে হবে, 5 রকম ভাজা দিয়ে, 2 রকম মাছ দিয়ে, 5 রকম ভাজা দিয়ে এভাবে খেতে হবে। মানে কালকে যেরকম খাওয়া হয়েছে ওরকমই। তো চলো দেখি কত মামার বয়স হচ্ছে বোঝা যাচ্ছে। ঝাল কম খাও না? আমি হ্যাঁ আগের থেকে অনেকেই আছে ঝাল কম খায়, খেতে পারি না বেশি ঝাল।
তো দুপুরে এখানে আমাকে খেতে দিয়ে দিয়েছে। চলো কি কি আছে তোমাদের একবার দেখাই। এখানে আছে 5 রকম ভাজা, আলু ভাজা, শিম ভাজা, ফুলকপি ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, বেগুন ভাজা, আর এটা আছে চচ্চড়ি, মাছ, ছোটো মাছের চচ্চড়ি, আর এখানে আছে হচ্ছে ডাল, ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর এটা আছে পাবদা মাছ, চাটনি আর মিষ্টিটা আমি অল্পই নিয়েছি, কারণ তখন অনেকটা পায়েস খেয়েছি জন্য আর মিষ্টিতে মুখ মেনে গেছে, যার জন্য আমি এখানে 2টো মিষ্টি নিয়েছি। আর এখানে দেখো আমি কালকে যে 2টো ফুল মাথায় দিয়েছিলাম, আর গাছের একটা ফুল আমি ফেলিনি, আমি ঘরেরটা সাজিয়ে রেখেছি। তো দেখতে কত ভালো লাগছে। তো দুপুরের পর আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি, তো এখন আসলাম তোমাদের সাথে একটু কথা বলবো। তো সারাদিন তো দেখতে পেলে ভিডিওতে সবাই আসছিল বাড়িতে, আত্মীয় স্বজন আসছিল, খাওয়া দাওয়া হলো। আর আজকে আমার তো বাসি সাধ ছিল, কালকে সাধ হয়েছে, আবার আজকে একটা বাসি সাধ ছিল। তো কালকে একটা লোকজন এসেছিল বাইরে থেকে, নিমন্ত্রণ করা হয়েছিল, তারা এসেছিল। কিন্তু আজকেরটা একদম ঘরোয়া, মানে বাইরে কেউ আসেনি, আমাদের বাড়িরই যত আত্মীয় ছিল, মানে বাড়ির মধ্যে যারা, তারাই আর কি অনুষ্ঠানটা করলো। তো আজকের অনুষ্ঠানটা ছোটোখাটো করেই হয়েছে। তো যাই হোক, অনুষ্ঠান আমাদের খুব ভালো মতন হয়েছে। আর সত্যি কথা বলতে যেরকমটা আমরা ভেবেছিলাম সেভাবেই হয়েছে সব কিছু, ঠাকুরের আশীর্বাদে। তো যাই হোক, খুব ভালো লাগলো, অনুষ্ঠানটা মিটে গেল আর কি। আর এদিকে হচ্ছে বাড়ি হচ্ছে ফাঁকা, যারা যারা এসেছিলো সবাই চলে গেছে বাড়ি। আর তোমাদের দাদাভাই তো আজকে ভোরবেলায় চলে গেছে, সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাইনি, কারণ ও গেছে 5টার সময়। আর সে সময় আর মানে আমার ক্যামেরা অন করার মতন এনার্জি থাকে না, কারণ বুঝতেই পারছো একদম ভোরবেলা, মানে নিজেও ঠিকঠাক ঘুম থেকে উঠতে পারি না আর কি। তো রেডি হয়ে বেরিয়েছে, আর ক্যামেরাও করতে পারতাম না, কারণ বাইরে দেখাবো যে তোমাদেরকে, বাইরেটা পুরো অন্ধকার। তো যাই হোক, ওই জন্য আর দেখাতে পারিনি, তবে চেষ্টা করবো কোনোদিন তোমাদের, ও তো যাওয়া আসা করেই প্রতিদিন, তো তোমরা চেষ্টা করবো কোনোদিন তোমাদের দেখানোর। তো ও আজকে ভোরবেলায় গেছে, কারণ ওর আজকে থেকে আবার ডিউটি, কারণ কালকের দিনটাই ছুটি নিয়েছিল। আমরা বললাম যে আজকের দিনটাও থাকো, তো আমি বললাম যে বাড়ির সব বাইরের গেস্টরা না আসুক, বাড়িতে তো সবাই আছে, তাদের সাথে মজা আনন্দ করবো আজকের দিনটা। তো ও বললো যে না, হবে না, কারণ কাজের প্রচুর প্রেশার আছে, যেতেই হবে আমাকে, আর 2 দিন ছুটি পর নেওয়াও যাবে না। তো যাই হোক, আর কিছু করার নেই, কারণ যেহেতু কাজের জায়গা, আর যেখানে ওর বলছে যে আমার অসুবিধা আছে, তো জোর তো করা যায় না। তো ও চলে গেল, দেখি আবার সানডে আসে নাকি। তো এই হচ্ছে ব্যাপার। আর ভিডিও হয়তো একটু লেটে আসতে পারে, কারণ বুঝতেই পারছো বাড়িতে লোকজন, একটা অনুষ্ঠান, এডিট করার একটু ব্যাপার থাকেই। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, 1-2 দিন পর ভিডিও আসবে।
তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এতটাই রাখি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।